আচ্ছা, আমরা তো সুস্থ থাকতে কত কিছুই করি, তাই না? যেমন ধরুন স্বাস্থ্যকর খাবার খাওয়া, ব্যায়াম করা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি রান্নাঘরের তাকের উপর রাখা একটা ছোট্ট বোতলই হয়তো আমাদের সব চেষ্টাকে নষ্ট করে দিচ্ছে? হ্যাঁ, আমি রান্নার তেলের কথাই বলছি। তাহলে প্রশ্নটা হলো, রান্নাঘরের একটা সাধারণ ভুল কি আমাদের স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই জানব। দেখব কোন 5টা তেলকে এখনই রান্নাঘর থেকে বের করে দেওয়া উচিত আর কোন 5টা তেলকে আপন করে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই চলুন আলাপ করি সেই সব খলনায়কদের নিয়ে, মানে যে তেলগুলোকে আমরা এড়িয়ে চলব। মজার ব্যাপার হলো, ঝা চকচকে বিজ্ঞাপনে এদেরকেই কিন্তু স্বাস্থ্যকর বা লাইট বলে চালানো হয়, কিন্তু আসল সত্যিটা হলো পর্দার আড়ালে এরাই কিন্তু আমাদের শরীরের নানান রকম ক্ষতির কারণ। এই যেমন ধরুন সূর্যমুখী আর ভুট্টার তেল, অনেকেই ভাবেন ওয়াহ কি হালকা আর স্বাস্থ্যকর, কিন্তু সমস্যাটা হলো এগুলোতে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে অনেক বেশি পরিমাণে। আর শরীরে এটা বেড়ে গেলে কি হয় জানেন? ভেতরে ভেতরে এক ধরনের প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি হয়, অনেকটা শরীরের ভেতর আগুন জ্বলে থাকার মতো, যা কিন্তু অনেক বড় বড় রোগের মূল কারণ। এরপর আসছে ক্যানোলা তেল। এটা তো আবার খুব নামডাক, তাই না? সবাই বলে খুব স্বাস্থ্যকর, কিন্তু আসল কথা হলো এটা শরীরে তৈরি করে অক্সিডেটিভ স্ট্রেস। ব্যাপারটা সহজ করে বললে অনেকটা লোহার জিনিসে মরচে পড়ার মতো। এই তেলটা আমাদের শরীরের কোষের ভেতরে ঠিক সেই কাজটাই করে, ধীরে ধীরে কোষগুলোকে একদম দুর্বল আর নষ্ট করে ফেলে। এইবার যেটার কথা বলবো সেটা কিন্তু বেশ চিন্তার বিষয়। আঙুরের বীজের তেল, এটাকে যখনই খুব বেশি গরম করা হয় তখন এর থেকে ফ্রি র্যাডিক্যালস নামের খুব খারাপ কিছু কণা বের হয়, আর এই কণাগুলো সোজা আমাদের শরীরের ভালো কোষগুলোকে অ্যাটাক করে। ভাবা যায় এর থেকে কিন্তু ক্যান্সারের মতো বড় রোগের ঝুঁকিও বাড়তে পারে। আর হ্যাঁ, প্ল্যান্ট বেসড বাটার বা মার্জারিন, অনেকেই ভাবেন এটা তো মাখনের চেয়ে ভালো, কিন্তু একদম সাবধান। এগুলোর বেশিরভাগই থাকে হাইড্রোজেনেটেড অয়েল। মানে কি? মানে হলো তরল তেলকে জোর করে কৃত্রিম উপায়ে জমানো হয়। আর ঠিক এই কারণে কিন্তু এটা হার্টের ব্লকেজের জন্য অন্যতম বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। একটু আগে যে ফ্রি র্যাডিক্যালসের কথা বললাম, সেটা আসলে কি, তাই তো? আচ্ছা, সহজ করে ভাবুন তো। এরা হলো একদল গুন্ডার মতো, যারা আমাদের শরীরের ভালো সুস্থ কোষগুলোর উপর হামলা চালায় আর তাদের নষ্ট করে দেয়। আর কিছু তেলকে বেশি গরম করলেই এই বিপজ্জনক কণাগুলো জন্ম নেয়। তো খলনায়কদের কথা তো অনেক হলো, এবার একটু ভালো খবর শোনা যাক, কি বলেন? চলুন এবার আলাপ করা যাক রান্নাঘরের আসল হিরোদের নিয়ে। এরা শুধু আমাদের খাবারের স্বাদই বাড়াবে না, বরং স্বাস্থ্যকেও ভালো রাখবে। এই দেখুন, চলে এসেছে আমাদের রান্নাঘরের হিরোদের তালিকা। মাখন, ঘি, ট্যালো বা পশুর চর্বি, নারকেল তেল আর ভার্জিন অলিভ অয়েল। এরা সবাই রান্নার জন্য একদম নিরাপদ। শুধু তাই না, এদের প্রত্যেকেরই কিন্তু দারুণ সব স্বাস্থ্যকর গুণ আছে। চলুন তাহলে এক এক করে এদের চিনে নিই। প্রথমেই বলি মাখনের কথা। তবে হ্যাঁ, আমি কিন্তু আসল খাঁটি মাখনের কথা বলছি। এটা তো ভিটামিন এ, ডি আর কে এর মতো জরুরি সব ভিটামিনের একটা খনি। এই ভিটামিনগুলো আমাদের হাড় আর চোখের স্বাস্থ্যের জন্য যে কতটা দরকারি তা তো চার্টটা দেখলেই বোঝা যাচ্ছে। এরপর আসি ঘিয়ের কথায়। আচ্ছা, কখনো কি ভেবেছি আমাদের নানি দাদিরা কেন রান্নায় এত ঘি ব্যবহার করতেন? কারণটা হলো ঘিয়ের স্মোক পয়েন্ট অনেক বেশি। মানে এটাকে অনেক বেশি তাপে গরম করলেও এটা সহজে পুড়ে ধোয়া হয়ে যায় না বা ক্ষতিকর কিছু তৈরি করে না। তাই ভাজাভুজি করার জন্য এর চেয়ে নিরাপদ আর কী হতে পারে? আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আজ থেকে অনেক অনেক বছর আগে যখন এত রকমের বোতলের তেল ছিলই না, তখন আমাদের পূর্বপুরুষরা কি দিয়ে রান্না করতেন? উত্তরটা শুনলে কিন্তু অনেকেই বেশ অবাক হবেন। সেই উত্তরটা হলো ট্যালো, মানে পশুর চর্বি। হ্যাঁ, শুনতে হয়তো একটু অন্যরকম লাগছে, কিন্তু গরুর চর্বি আসলে খুবই স্বাস্থ্যকর ফ্যাট আর ভিটামিন একটা দারুণ উৎস। আর সবচেয়ে বড় কথা, এটা তাপে একদম স্থিতিশীল থাকে। আমাদের পূর্বপুরুষরা তো শত শত বছর ধরে এটাই ব্যবহার করে এসেছেন। আমাদের হিরোদের তালিকায় কিন্তু আরও দুজন বাকি আছে। নারকেল তেল, যেটা আমাদের মেটাবলিজম বাড়াতে আর হজমে সাহায্য করে। আর আছে ভার্জিন অলিভ অয়েল। এটা তো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তবে হ্যাঁ, এটা কিন্তু স্যালাড বা হালকা রান্নার জন্য সবচেয়ে ভালো। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে ওই সব প্রক্রিয়াজাত বীজ তেল, যা আমাদের শরীরে শুধু প্রদাহ আর কোষের ক্ষতিই করে। আর অন্যদিকে আছে প্রাকৃতিক ফ্যাট, যা ভিটামিনে ভরপুর আর রান্নার জন্যও পুরোপুরি নিরাপদ। সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু এখন খুব সহজ। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ তো অনেক কিছু জানলাম, তাই না? এখন প্রশ্ন হলো, মূল কথাটা কি?
চলুন এটাকে একটা খুব সহজ নিয়মের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি। নিয়মটা একদমই সোজা। রান্নাঘর থেকে সব ধরনের প্রক্রিয়াজাত বীজ তেলকে বাদ দিন আর তার জায়গায় ব্যবহার করুন প্রাকৃতিক আর ঐতিহ্যবাহী ফ্যাট। ব্যাস এটুকুই। এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে জরুরি কথা। এখন অনেকেই হয়তো খরচের কথা ভাবছেন 1 বোতল ঘি তো বেশ দামি, কিন্তু এই কথাটা একবার ভেবে দেখুন তো, 1 বোতল ঘি কি ডাক্তারের বিলের চেয়েও বেশি দামি? আসলে এটা কোনো খরচ না, এটা হলো স্বাস্থ্যের পেছনে একটা বিনিয়োগ। তাহলে সবশেষে একটাই প্রশ্ন, একবার নিজের রান্নাঘরের দিকে তাকিয়ে দেখুন তো কোন তেলটা রাখা আছে। মনে রাখবেন, একটা ছোট্ট পরিবর্তন, একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু আমাদের স্বাস্থ্যকর জীবনের দিকে অনেক বড় একটা ধাপ হতে পারে।